2026 সালে গরম শুধু গরম না, এর পেছনে আছে বড় একটা কারণ, এল নিনো। 1997-98 সালে পেরু ইকুয়েডর এর উপকূলে এল নিনো এর কারণে প্রায় 20 থেকে 30 হাজার মানুষ মারা যায়। প্রশান্ত মহাসাগর যখন অস্বাভাবিক গরম হয়ে যায় তখন শুরু হয় এল নিনো। এর প্রভাব সরাসরি পড়বে ভারতে। বর্ষা কমে যাবে, বৃষ্টি দেরিতে আসবে, ফসল নষ্ট হবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে, আর বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, তাপমাত্রা বাড়বে, হিটওয়েভ বাড়বে, পানীয় জলের সংকট তৈরি হবে, বিদ্যুতের চাহিদা বাড়বে, আর চাপ পড়বে পুরো অর্থনীতির উপর। প্রকৃতি আমাদের সংকেত দিচ্ছে, বুঝতে হবে। আমাদের দেশে প্রত্যেক বছর গরমে প্রায় 1.5 লক্ষ মানুষ প্রাণ হারায়। এল নিনোকে থামানোর সব থেকে বড় মাধ্যম হলো গাছ লাগানো, বাট আমাদের দেশে গাছ লাগানোর পরিবর্তে গাছ কাটা হচ্ছে। 2024 সালে আমাদের দেশে প্রায় 18,200 হেক্টর প্রাইমারি ফরেস্ট কাটা হয়েছে। মধ্যপ্রদেশে কয়লা মাইনিং এর জন্য প্রায় 6 লক্ষ গাছ কাটা হয়েছে। হাসদেবে একটা পুরো জঙ্গল কেটে ফেলা হয়েছে মাইনিং এর জন্য। আদানি বাবুকে গাছ কাটার জন্য আমাদের সরকারও পারমিশন দিচ্ছে। যদি কেউ প্রশ্ন করে যে গাছ কেন কাটা হচ্ছে, তবে উত্তর আসে উন্নয়নের জন্য। এমন উন্নয়ন চাই না যে উন্নয়নে সাধারণ মানুষ মরে। পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ হয়, টেম্পারেচার বেড়ে যায় এবং বন্যা, খরা, দুর্ভিক্ষে সাধারণ মানুষের মৃত্যু হয়। এখনো সময় আছে প্রকৃতির জন্য লড়াই করা। চিতায় শুয়ে থাকা আদিবাসীদের সমর্থন করুন, নয়তো উন্নয়নের নামে এরা একদিন গোটা পৃথিবীটাকে বৃক্ষশূন্য গড়ে তুলবে।